ফেরেশতারা তখন বলবে, ও আল্লাহ, ওই বান্দাগুলা দুনিয়াতে ছিল ঠিক আছে, ওই বান্দাগুলা নামাজ পড়তো ঠিক আছে, হজ করেছে ঠিক আছে, যাকাত দিয়েছে ঠিক আছে, কিন্তু গো পয়গম্বর ভালো করে শোনো, ওই বান্দা বান্দির গুলার মধ্যে কয়েকটা খারাপ অভ্যাস ছিল। একটা হলো ওই বান্দা দুনিয়াতে সমস্ত বেদাতের প্রচলন করেছিল, যেই সমস্ত বিধানগুলা, যেই সমস্ত আমলগুলা কোরআন দ্বারা সমর্থিত না, যেই সমস্ত আমলগুলা সুন্নাত দ্বারা সমর্থিত না, ওই বেদাত তারা চালু করেছিল। এরকম বেদাত আছে না নাই? কথা জুড়ে হয় না? এজন্য তাদেরকে সরায় দেওয়া হলো। 2 নাম্বার আরেক শ্রেণীকে যখন সরায় দেওয়া হবে, আল্লাহর পয়গম্বর এবার ফেরেশতাদেরকে বলবেন, ওরে ফেরেশতারা শুনো, তাদেরকে কেন তোমরা সরাইয়ে দিলা? এবার ফেরেশতা বলবে, আল্লাহর পয়গম্বর ভালো করে শোনো, ওই বান্দাগুলা তোমার একটা সুন্নত হলো দাড়ি, তারা দাড়ির সঙ্গে ঠাট্টা মস্কারি করতো, দাড়ি রাখলে যারা দাড়ি রাখতো তাদেরকে টিটকারি মস্কারি করতো। এরকম সমাজে কিছু লোক আছে না নাই? দাড়ি রাখলে টিটকারি মস্কারি করে, এরকম নাই লোক সমাজে? নাই। নিজে দাড়ি রাখতো না, নিজে প্রতি সপ্তাহে আপনার কলিজার মধ্যে আঘাত করত, অন্য যারা রাখতো তাদেরকে আরো কষ্ট দিত। এজন্য আজকে তারা হলো হতভাগা, তারা হলো দুর্ভোগ। নবীজি তাদের কাছ থেকে চেহারা ফিরাইয়া নেবেন, তাদের পক্ষে নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবেন না। আমরা চাইনি নবীজি যেন আমার পক্ষে সুপারিশ করুক আল্লাহর কাছে। কথা হয় না? আমরা চাই না। কাজেই যদি চাই তাহলে নবীজির মহব্বতে, নবীজির আদর্শে আমরা আদর্শবান হতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বলো। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, ঠিক না? যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, ঠিক না? যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম, গাছটা নবীর বিরহে গাছ খাদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলো, হতবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম বলো না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে
আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাইয়েরা এজন্য সাহাবায়ে কেরাম নবীজির ঘাম মাটির মধ্যে পড়তে দিতেন না এ মুসলমান ভাই ভালো করে শুনবেন আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কিরকম ভালোবাসতেন কিরকম মহব্বত করতেন সামান্য ভালোবাসার কারণে সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠিটা আমার আল্লাহ সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ দেন নাই আমার আল্লাহ এবার বললেন ওরে বান্দা আমার নবীর সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়া নবীজিকে ভালোবেসেছেন নবীজিকে ভালোবাসতে গিয়া সন্তান হারাইছেন মা হারাইলেন বিবি হারাইলেন সম্পদ হারাইলেন টাকা পয়সা হারাইলেন নিজে এতিম হইলেন বাবার গলায় ছুরি লাগাইলেন বাবা নিজের নবীর জন্য এবার সন্তানের গলায় ছুরি লাগাইছে জুড়ে বলেন দেখে না এজন্য আমার আল্লাহ বলেন এ বান্দা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হইতে পারবা না খাঁটি মুমিন তুমি হইতে পারবা না কিভাবে তুমি খাঁটি মুমিন হইবা খাঁটি ইমানদার যদি হতে চাও খাঁটি মুমিন যদি তুমি হতে চাও আমার নবীর সাহাবায়ে কেরামের ঈমানের মতো তোমার ঈমানটাকে বানাও জেনে বলেন ঠিক কিনা আমার আল্লাহ এবার বলেন وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ আমার আল্লাহ বলেন এ বান্দা এ টাঙ্গাইলের মুসলমান বালা করে শুনবা তুমি নবীজির সুবারে যদি পেতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ যদি পেতে চাও আল্লাহর পয়গম্বরের হাত ধরে যদি জান্নাতে যেতে চাও আল্লাহর পয়গম্বরের সাথে যদি তুমি হাসরের ময়দানে উঠতে চাও আমার সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানটা বানাও জেনে বলেন ঠিক কিনা সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল ওই ঈমানের কারণে সন্তানকে হত্যা করলেন ওই ঈমানের কারণে বাবাকে হত্যা করলেন ওই ঈমানের কারণে সন্তানকে ছাড়িয়ে আসলেন বাবাকে ছাড়লেন বিবি বাচ্চা ছাড়লেন সব কিছু ছাড়লেন একমাত্র নবীর ভালোবাসায় নবীজির মহব্বতে জুড়ে বলেন ঠিক কিনা কি আপনাদের ঘুমে ধরে লাইছে কার কার ঘুমে ধরছে একটু হাত তুলেন হ্যাঁ ঘুম সারছে তো ইনশাআল্লাহ হাত তুলেন সবাই হাত তুলেন হাতটা রেখে লাড়ান একটু জুড়ে বলেন আল্লাহ এই আওয়াজে হবে না আল্লাহরে খুশি করতে হবে আজকে একটু জুড়ে বলেন আল্লাহ আর একটু জুড়ে বলেন আল্লাহ ভাইয়েরা আপনারা বাহিরে আছেন কি আপনার মতন নজর আপনার উপরে আছে আর একটু আসছে গো একটু জুড়ে জুড়ে কাজে আল্লাহ আমাকে তার রহমতের নজরে বেষ্টনী দিয়া তার রহমতের বাগানে আনছেন আমরা খুশি না বেজার তাইলে আর একটু জুড়ে সরে বলি আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণ অনুকরণ কিভাবে করেছেন ছোট্ট একটা ঘটনা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষের দিকে নিয়ে যাব ইনশাআল্লাহ শুনবেন তো ইনশাআল্লাহ নবীজির সাহাবী নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ সুন্দর ছিলেন কি পরিমাণ সুন্দর যেই সুন্দরের কারণে আল্লাহ প্রতিদিন 7 আসমানের নিচে আইসা আল্লাহ বেলালের আজান শুনতেন আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো ছিলেন কিন্তু রে মুসলমান ভাই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত বেলাল
কালো হলে কি হবে? কিন্তু বেলাল এত সম্মান এত মর্যাদা আল্লাহর কাছে অর্জন করেছেন। প্রতিদিন ফজরের আগে 7 আসমানের নিচে প্রথম আসমানে আসিয়া আমার আল্লাহ বেলালের মধুর কণ্ঠের আজানটা শুনতেন। ওই বেলাল যেই দিন পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর পয়গম্বর এই দুনিয়াতে আর নাই। সাহাবায়ে কেরাম বেকুল হয়ে গেছেন। উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার তরবারি নিয়ে চিল্লায়, এ আমার সাথীরা, যে ব্যক্তি বলবা আমার নবী দুনিয়াতে নাই, ওই ব্যক্তির কল্লাটা আমি উড়াইয়ে দেব। আমি উমর মানতে পারলাম না, আমার নবী আমাকে ছাড়িয়া দুনিয়া থেকে চলে যাইতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। কি পরিমাণ নবীর সঙ্গে মহব্বত ছিল, কি পরিমাণ নবীর সঙ্গে সাহাবায়ে কেরামের ভালোবাসা ছিল। উমরে ফারুক বলতেছে, ওরে আমার সাথীরা ভালো করে শুনবা, না না আমার সামনে তোমরা ওই কথাটা বলতে পারবে না। আমি উমর সহ্য করতে পারি না। আমার নবী আমাদের কাছ থেকে চলে যায় নাই, সম্ভবত নবী সামান্য সময়ের জন্য নবীজি ঘুমাইছেন। সুবহানাল্লাহ নাই? আমার ভাইয়ারা, সাহাবায়ে কেরাম এক একজন এক এক জায়গায় বসে কাঁদতেছেন। নবীজিকে যখন দাফন করা হয়ে গেল, বিশ্ব নবীজির সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার ওনার গাঁটটির ভিতরে ওনার কাপড় বললেন, এবার ওনার সব কিছু বরিয়া এবার উনি দামেস্কে চলে যাইবেন। একমাত্র ব্যথা হলো আমার নবী দুনিয়ায় নাই। আমি আযান দিলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালেমা বললে আমি ডান দিকে তাকাইলে আমার নবীকে দেখতে পাইতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আমি দেখতে পাইতাম, কিন্তু এবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমার নবীকে আমি দেখতে পাইব না। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও আমার নবীকে আমি দেখতে পাইব না। আমার নবীর বিরহ ব্যথা আমি বেলাল সহ্য করতে পারবো না, আমি দামেস্কে চলে যাব। আবু বকর সিদ্দিক এবার বললেন, এ বেলাল, না না না, কোন কারণে তুমি এবার দামেস্কে চলিয়া যাইবা? মদিনার মানুষ তোমার যাত্রাকে সহ্য করবে না, মদিনার মানুষ তোমার যাওয়াটাকে সহ্য করে নিতে পারবে না। ওরে বেলাল শুনো, তোমার যদি বাতা কম হয়ে থাকে বাইতুল মাল থেকে আমি আরো বাতা বাড়াইয়ে দেব, তারপরে তুমি মদিনা ছাড়িয়া যাইও না। নবী মদিনা থেকে চলে গেছেন, এবার তুমি যদি চলিয়া যাও তাহলে মদিনার মানুষগুলা বেকুল হয়ে যাবে, মদিনার মানুষগুলা পাগল হয়ে যাবে। ওরে বেলাল শুনো, না না, তুমি এবার মদিনা ছাড়িয়া যাইও না। এবার বেলাল বলতেছি, ওরে আবু বকর, না না, নবীর বিরহ ব্যথা আমি সহ্য করতে পারবো না। কারো কথা বেলাল মানলেন না। সুদূর দামেস্কে চলে গেছেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। অনেকদিন যাওয়ার পরে, কয়েক বছর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর এক রাত্রে বেলায় হযরত বেলালকে আল্লাহর পয়গম্বর স্বপ্নে দেখাইলেন, ওরে বেলাল, আমি নবীর রওজা দেখার কি তোমার মনে জাগে না? এ বেলাল, আমি নবীকে সালাম দেওয়ার তোমার কি মনে জাগে না? আমি নবীর রওজা ছাড়া তোমার কেমন ঘুম লাগে? আমার নবীর রওজার সবুজ গম্বুজ না দেখা ছাড়া তোমার চোখে কিভাবে ঘুম আসে না বেলাল? একটা বার কি আমার রওজা শরীফে আসতে তোমার মন চায় না? এ মুসলমান ভাই, বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এবার রাত্রি বেলায় ঘুম থেকে উনি হাওমাও করে কান্নাকাটি করে উঠে গেলেন। এবার উনি ফুফায়া কান্দেছেন, চোখের পানি ফালাইতেছেন, চোখ ভিজে যায়, গাল ভিজিয়া উনার চোখের পানি বুকটা ভিজে যাইতেছে। এবার সাহাবায়ে কেরামের দেখার জন্য, নবীর রওজা দেখার জন্য এবার বেলাল দামেস্ক থেকে এবার মদিনার দিকে বেলাল রওনা দিয়া দিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল মদিনার দিকে রওনা দিয়ে নিছেন। এবার বেলাল দামেস্ক থেকে আসতে আসতে যখন মদিনার উপকণ্ঠে চলে আসছেন, সংবাদটা মদিনায় প্রচার হয়ে গেছে। এ মদিনার মানুষ ভালো করে শুনো, যেই দিন থেকে পয়গম্বর ছিলেন না ওই মদিনায় এবার বেলাল ছিল না।
এবার দেখা যায় মদিনার উপকণ্ঠ থেকে দেখা যায় বেলাল আসতেছি, মনে হয় বেলালের সঙ্গে সঙ্গে মনে হয় আমাদের নবীও মনে হয় আসতেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। কিন্তু রে মুসলমান শুনো, এবার বেলাল যখন ওনার দুর্বল শরীর নিয়া চোখে পানি পড়তেছে, একটা গাঠি কাদের মধ্যে নিয়া এবার মদিনার ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পরে সুজা আল্লাহর পয়গম্বরের রওজাতের সামনে চলে গেলেন, গিয়ে এবার সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। বেলাল সালাম দিলেন, সালাম দেওয়ার পরে বেলাল কাঁদতেছেন, নবীজির কাছে বেলাল মাফ চাইতেছেন, নগো পয়গম্বর যেদিন থেকে আপনি দুনিয়ায় নাই আমি বেলালও আর মদিনায় থাকতে পারি নাই। কারণ জানেন না গো নবীজি, একটা সন্তান যদি বাবা এবং মার ঘরে যদি একমাত্র সন্তান হয়, একমাত্র মেয়ে হয়, আর ওই মেয়ের যদি বাবা মারা যায়, ওই মেয়ের যদি তারা মাটা মারা যায়, দুনিয়াতে তারা আপনজন বলতে কেউ নাই, দুনিয়াতে তার দেখাশোনা করার মতো দ্বিতীয় জন আর কেউ নাই। ওগো নবীজি, আমি রাজপাতাদের ছিলাম, আমার বাবাও তো ধনী ছিল, আমিও তো টাকাওয়ালা ছিলাম, আমিও তো টাকা পয়সার মালিক ছিলাম, কিন্তু নবী যখন আপনার সংবাদ আমার কানে চলে যায়, আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে আমি গোলাম হয়ে গেলাম। এবার গোলাম থেকে আপনি আমাকে খরিদ করিয়া এবার আপনার গোলাম আমাকে দিয়ে বানাইলেন, আপনি আমার জীবন সঙ্গী ছিলেন, আমার খাওয়ার সময়, আমার ঘুমানোর সময়, আমার সব সময় আপনি আমাকে দেখাশোনা করতেন। কিন্তু নবী শুনো, যেদিন থেকে আপনি দুনিয়া থেকে চলে গেছেন আমি এতিম হয়ে গেছি, আমার বাবা নাই, আমার মাও নাই, আমার দেখাশোনা করার কেউ এই মদিনাতে নাই। এজন্য নবী এই বিরহ ব্যথা আমি আর সহ্য করতে পারলাম না, এজন্য তুমি নাই, আমিও মদিনা শহরে নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বেলাল এবার সালাম দিয়ে আবার দামেস্কে চলে আসবে। সমস্ত সাহাবায়ে কেরাম বেলালকে ধরেছেন, মদিনার সমস্ত মানুষগুলা, বৃদ্ধ বলেন, ছোট বলেন, মহিলা পুরুষ সবাই বেলালকে এবার ধরেছে। ও বেলাল, একটা বার মধুর কণ্ঠে আজান দাও। সুবহানাল্লাহ নাই? এ বেলাল, নবী ছিলেন, তোমার আজান আমরা শুনেছিলাম, আল্লাহও শুনেছিলেন, কিন্তু রে বেলাল যেদিন থেকে মদিনায় নবী নাই, তুমিও নাই, তোমার আজান শুনতে কতই না মজা লাগে। ও বেলাল, মেহেরবানি করে তোমার মধুর কণ্ঠে একটাবার আজানটা দিয়ে দাও। এ বেলাল, ভালো করে শোনো, ওই তোমার মধুর কণ্ঠে আজান শুনিয়া নবী যদি না আসতে পারে, নবীর বিরহ ব্যথা তো আমরা সহ্য করতে পারবো। ওরে বেলাল, আমরা বুঝি নবী নাই, দুনিয়াতে নাই, কিন্তু তুমি তো দুনিয়াতে আছো, তুমি আজানটা দিলে নবীর বিরহ ব্যথা আমাদের কলিজায় যে পরিমাণ আছে একটু দূর হয়ে যায়, একটু আজান শুনলে আমরা আরাম পাই। ওরে বেলাল, একটাবার আজান দাও। বেলাল বলে, না না, আমি আজান দিতে পারবো না, কারণ আমি আজান দিলে নবীকে দেখতে পাইতাম, এবার আজান দিলে আমার চোখের সামনে নবী নাই, আমি আজান দিতে পারবো না। এবার সাহাবায়ে কেরাম বলতেছে, না না, গোটা মদিনার মানুষ জিজ্ঞেস করলো, বেলাল মানবে না। তদানীন্তন সময়ে ছিল নবীজির দুইজন নাতি, হযরত হাসান আর হুসাইন জীবিত ছিলেন। এবার মদিনার সমস্ত মানুষগুলা হাসানের কাছে চলে গেছেন, হুসাইনের কাছে চলে গেছেন, গিয়ে বলতেছেন, ওরে হাসান হুসাইন শুনো, নবীজির মুয়াজ্জিন মদিনাতে চলে আসছে, তোমাদের রিকোয়েস্টে বেলাল অবশ্যই আজানটা দেয়া দিবে। আমাদের মনে চায় নবী যেদিন থেকে দুনিয়া নাই আমরা আজানও শুনি না, আজকে বেলালের কণ্ঠের আজান শুনিয়া নিজের দিলের একটু ব্যথা দূর করতে চাই, ব্যথা দূর করতে চাই, তুমি একটু রিকোয়েস্ট করো বেলাল যেন আজানটা দেয়। নবী যদিও না আসে, কিন্তু নবী চলে যাওয়ার যে বিরহ ব্যথা বেদনা আমাদের হৃদয়ে আছে, একটু কমসে কম দূর হবে। কথা জোরে কণ্ঠে খেনা। হাসান হুসাইন এবার বেলালের কাছে চলে গেছেন। এ বেলাল, তুমি না নবীজির মুয়াজ্জিন ছিলা? হা।
এ বেলাল ভালো করে শোনো, তুমি আমার নানার মুয়াজ্জিন ছিলাম। আমার নানা যদি বলতেন আজান দাও, তুমি আজান দিতা। হা, তোমার নানা যখন বলতেন আজান দাও, আমি আজান দিতাম। এ বেলাল, তুমি একটা বার তুমি তোমার জবান নিয়ে বলো, আমার নানা আমাকে কিরকম মহব্বত করতেন, আমার নানা আমাদের দুই ভাইকে কিরকম ভালোবাসতেন। এ বেলাল ভালো করে শোনো, ভালো করে শোনো, আমার নানা আমাকে নিজের কলিজা যেতে বেশি মহব্বত করতেন, আমার ভাইকে বেশি ভালোবাসতেন। শুনে বলেন ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই ভাইকে জান্নাতে, যত যুবকগুলা জান্নাতে যাবে সমস্ত জান্নাতের যুবকদের সর্দার হব আমরা দুই ভাই। জোরে বলেন ঠিক কিনা? এরে বেলাল, মেহেরবানি করে আমরারও আবদার, মদিনার মানুষের দিলের বেতারা তুমি দূর করে দিয়া যাও। মদিনার মানুষের দিলের ভিতরে যেই কষ্ট, ওই কষ্টটা যাতে তোমার আজান শুনিয়ে একটাবার কমিয়া যায়। ওরে বেলাল, মেহেরবানি করে তুমি একটাবার আজান দিয়া দাও। হাসান হুসাইনের কথা বেলাল ফালাইতে পারে না, হাসান হুসাইনের কথা বেলাল তো আর অবাধ্য হতে পারে না। এবার বেলাল নবীজির রওজার সামনে গিয়া এবার যখন আজান দিয়া দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলিয়া যখন বেলাল আজান আরম্ভ করে দিছে, বিশ্ব নবীজির মুয়াজ্জিন হযরত বেলাল, ওই বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলেছে, এবার ডান দিকে তাকাইছে, এবার দেখে নবী নাই। নবীজির মুয়াজ্জিন বেলাল নবীকে না দেখার কারণে মুহূর্তের ভিতরে অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। বেলাল মাটিতে পড়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। এবার বেলালের মাথায় পানি দিয়ে যখন বেলালকে হুঁশ করা হলো, বেলালের সেন্স যখন আবার জায়গার মধ্যে আসলো, সাহাবায়ে কেরাম বেলালকে বললেন, ও নবীজির সাহাবী বেলাল, ভালো করে শুনো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন তুমি বললা, নবীকে তুমি দেখতে পাইলা না, অজ্ঞান হয়ে গেলা। এবার বেলাল বলে, এ মদিনার সাহাবায়ে কেরাম ভালো করে শুনো, আমার নবীর মহব্বত আমার দিলের ভিতরে কতটুকু এটা আমি জানি, আমার নবীর ভালোবাসা আমার কলিজায় কতটুকু আমি জানি। আমার নবীকে আজান দেওয়ানোর সময় একটাবার না দেখলে আমি নিজে বলতে পারি না, আমি যে অজ্ঞান হয়ে গেছি, অটোমেটিক আমার মাথা সেন্সলেস হয়ে যায়, আমি অটোমেটিক অজ্ঞান হয়ে যাই। কারণ আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলি, তখন ডানে যখন আমি তাকাই তখন আমার নবীকে আমি দেখতে পাই না। ওরে মুসলমান ভালো করে শোনো, ওই বেলাল কি পরিমাণ সম্মান অর্জন করেছেন শুনবেন একটা আমল, কথা হয় না, শুনবেন তো ইনশাআল্লাহ। বিশ্বনবীজি বলতেছেন, ও বেলাল, আমি পয়গম্বরকে যখন আমার আল্লাহ জান্নাতে যখন ভ্রমণ করাইলেন, আমি জান্নাতে ঢুকবো, জান্নাতে আমি হাঁটতেছি, এবার আমার আগে আগে তুমি বেলালের জুতার আওয়াজ আমি শুনেছি, জান্নাতে আমার আগে আগে তোমার জুতার আওয়াজ আমি শুনেছি। সুবহানাল্লাহ নাই? এ বেলাল, কি আমলের কারণে তুমি এত সম্মান অর্জন করলা, আমার আগে আগে তুমি জান্নাতের ভিতরে তুমি হাঁটতেছো? সুবহানাল্লাহ নাই? বেলাল বলতেছি, ওগো পয়গম্বর, তেমন কোনো আমল না, মাত্র ছোট্ট একটা আমল আমি প্রতিদিন করি। কয়টা আমল? কথা জোরে বলেন, কয়টা? বেলাল বলতেছে, পয়গম্বর, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় আজান যখন আমি দেই, আজান দেওয়ার পরে আমি মসজিদে বসি না, মসজিদে না বসিয়া আজান দেওয়ার আগে অথবা আজান দেওয়ার পরে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ। ওযু করার পরে মসজিদে ঢুকিয়া অথবা বারান্দায় 2 রাকাত নফল নামাজ পড়া, এটা নবীর সুন্নত। সুবহানাল্লাহ। পয়গম্বর বললেন, এ বেলাল, আমার মনে হয় ওই আমলের কারণে আমার আল্লাহ, তোমার আমলটা আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, আমি নবীর আগে আগে তোমার জুতার আওয়াজটা আমি নবীর কানের মধ্যে আমার আল্লাহ পৌঁছে দিয়ে দিছি।
ছোট্ট একটা আমল। কয়টা আমল? এই ছোট্ট প্রতি 5 ওয়াক্ত নামাজের সময় যখন আমরা ওযু করব, মসজিদে ঢুকিয়ে না বসে আমরা 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করব তো ইনশাআল্লাহ। যদি না করতে পারি আরেকটা মাসআলা বলে দেয়া যায়। যেমন ধরেন প্রত্যেক নামাজের আগে কিছু সুন্নত আছে না? মাগরিবের আগে আসেনি? মাগরিবের নামাজের আগে সুন্নত আসেনি? নাই। আসরের আগে আছে না নাই? জোহরের আগে আছে না নাই? এশার আগে আছে না নাই? ফজরের আগে আছে না নাই? এই 4 ওয়াক্ত যদি আপনি 2 রাকাত এক্সট্রা পড়তে কষ্ট হয়, তাইলে ওযু করিয়া মসজিদের ভিতরে ঢুকিয়া ওই শুরুতেই সুন্নত পড়ে লাগবে। 2 রাকাত হলে 2 রাকাত, 4 রাকাত হলে 4 রাকাত। মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, মুফাসসিরিনে কেরাম বলতেছেন, এই যে না বসিয়ে আপনি সুন্নত আরম্ভ করে দিয়েছেন, ওই তাহিয়াতুল ওযুর সওয়াব আমার আল্লাহ এর সাথে মিলাই আপনাকে দেয়া দিব। এর চেয়ে সহজ আমল আর আপনারা পাইবেন? হ্যাঁ, একেবারে সহজ। করতে পারবেন তো ইনশাআল্লাহ? করতে পারবেন তো ইনশাআল্লাহ এই আমলটা? আর নামাজ তো ইনশাআল্লাহ মাঝে মাঝে বাদ এটা যাই বুঝুন, এটা তো আর কথা লাগে না। নামাজ মাঝে মধ্যে বাদ একটু যায়, কারণ জুম্মার নামাজে আগের 4 রাকাত সুন্নত যায়, পিছনের 4 রাকাত সুন্নত বাদ যায়। এরকম আছে না নাই? কথা যেরকম আছে না নাই? আর ফজরের নামাজ তো আজকে ইনশাআল্লাহ এটা নাই। আজকের ফজরের নামাজ আজকে তো নাই। হ্যাঁ, আসিনি সামনে। কয়টার সময় ফজর নামাজ? কয়টায়? 5:50। যুবক ভাইরা জানেননি? না, এটা জানার তো বিষয় না। দেখবেন যেদিন আর্জেন্টিনার ব্রাজিলের খেলা হয়, ওই দিন রাত্রে 4টার সময় খেলা হইলেও তারা তাহাজ্জুদ গুজার আল্লাহর খাস বান্দা হয়ে যায়। বুঝেন নাই? বুঝছেননি? যদি যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, বুঝতে পারছেন, ওই দিন দেখা যায় যুবকরা মসজিদের জায়গা হয়, ওই দিন সব আল্লাহর ওলি। কেন জানেননি? এটাও জানেন না? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা, এই জন্য ঘুম থেকে উঠছে, নাহলে তারা কে তুলতো? হ্যাঁ, ঘুম থেকে ওঠার কোনো কারণ আছে তার? কিন্তু এই দিন উঠলে কেন? খেলা। কার খেলা? আর্জেন্টিনা ব্রাজিলের খেলা। আম্মারে বইলে রাখে, আম্মা 4টার সময় ডাক দিও, জরুরি কাজ আছে। আর না হয় মোবাইলে অ্যালার্ম দেওয়া যায়। আর্জেন্টিনা খেলাও নাই, নামাজ তো এমনিতেই নাই, কিন্তু নামাজের জন্য কয় যুবক অ্যালার্ম দেয়? হ্যাঁ, না, এই মোবাইল টেলাইতে টেলাইতে রাত্রে 3টা-4টা হইয়া যায়। কথা জোরে কোন আছে না নাই? মোবাইলে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টিকটক দেখতে দেখতে, ফেসবুক, ইউটিউব দেখতে দেখতে রাত্রে 3টা-4টা হইয়া যায়। একেবারে ফজরের নামাজ একেবারে সকাল 11টার সময়। কথা জোরে ঠিক কিনা? ফজরের আজান সকাল 11টার সময়। বুঝতে পারছেন? এরপরে চৌধুরী সাহেব ঘুম থেকে ওইটা ব্রাশের মধ্যে কি একটা লাগাইয়া বামে একটালা ডাইনে একটালা দেওই, এরপরে সাপ, আর বাম হাতে আবার আছে মোমবাতি, মাজারে মোমবাতিও দরানি লাগে আবার। কথা জোরে আছে না নাই? হ্যাঁ, ঠান্ডা গরমে মিলাই মাজারে মাইজ ভান্ডারা দেয় না? মাইজ ভান্ডারা বাম হাতে মোমবাতি আর ডান হাতে গরম চা। আছে না নাই? কি শান্তি রে, সব শান্তি ওই জায়গাতে। কথা জোরে এখন ঠিক না? কিন্তু যুবক ভাই ভালো করে শুনো, একটা কথা, চিকন একটা কথা, মরণের দায়িত্ব আমার হাতে নাকি আল্লাহর হাতে? সবাই বলেন, জোরে বলেন, কার হাতে? একটু জোরে, কার হাতে? আমি কোন সময় মরবো, কোন জায়গাতে মরবো, কোন দিন মরবো, কত তারিখে মরবো, এটা জানেন কে? আর একটু জোরে, কে জানেন? একমাত্র আল্লাহ জানেন। কাজেই আমার মরণের সময় আমি নিজেও জানি না, আমার মরণের টাইম আমি নিজে জানি না। তারপরেও রাত্রে মাগরিবের পর থেকে নিয়া, আসরের পর থেকে নিয়া, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, রাত্রে 10টায়, রাত্রে 11টায়, রাত্রে 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত রাস্তার কিনারায় কিনারে অথবা ব্রিজের উপরে অথবা অন্য কোনো জায়গায় আমি মোবাইল টিপাইতেছি। 3জন-4জন বন্ধু বান্ধব মিলিয়ে আমরা বিভিন্ন কিছু করতেছি, নাচ গান করতেছি, আড্ডা দিতেছি, মজাক নিতেছি। এই সময়ে যদি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আজরাইল চলিয়ে আসে, কি বলেন? ডাইনে দিয়ে যাইবো না বামে দিয়ে যাইবো? জান্নাতি নাকি জাহান্নামি? এই ডাইনের বাম বুঝেন নাই? ডান জান্নাতি আর বাম জাহান্নামি। ডান জান্নাতি, বাম জাহান্নামি।
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه আমার আল্লাহ বলেন সূরাতুল হাক্কা, জুনে বলেন কোন সূরা? এ মুসলমান ভাই, এই কলিজার যুবক ভাই, ভালো করে শুনবা, মরণের দায়িত্ব তোমার হাতে না। কোন দিন তুমি মারা যাইবা, কোন সময়ে তুমি মারা যাইবা, কোন জায়গায় মারা যাইবা, কোন টাইমে তুমি মারা যাইবা, এটা জানেন কে? আমার আল্লাহ বলেন বান্দা তোমার হাতে মরণের কোনো টাইম নাই, মরণের টাইম আমার হাতে। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, আমি আল্লাহ জীবনও সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন বান্দা সূরাতুল মুলকের মধ্যে আয়াত একেবারে শুরুতে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জীবন সৃষ্টি করলাম, মরণ আমি সৃষ্টি করলাম। আকসারা আমালানা, কে বেশি আমল করলে এটা দেখার জন্য না, আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে তার নাজাতের জন্য, তার পুরান বাড়ি জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সুন্দর আমল করে। কে সুন্দর আমল করে? এজন্য আমার মরণের তারিখ আমার জানা নাই, আমার মরণের কোনো গ্যারান্টি নাই। এ যুবক ভাই, তুমি যে রাত্রের বেলায় তোমার ঘরের ভিতরে বসিয়া একা একা ফটিক ঘরে বসিয়া লেব উপরে দিয়া কমল উপরে দিয়া একা একা তুমি নাচ গান দেখতেছো, টিকটক দেখতেছো, ইউটিউব তুমি টিপাইতেছো, তুমি ফেসবুক ব্যবহার করতেছো, নিজের বন্ধুর সঙ্গে আলাপ করতেছো, নিজের মহিলা বান্ধবীর সঙ্গে তুমি আবার চাটে লিপ্ত হয়ে গেছো। আমার কিরামান কাতিবিন দুইজন ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে দুইজন ফেরেশতা এখানে আছে না নাই? কথা আসতে কোন আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ বলেন এ বান্দা তুমি 7 সমুদ্রের নিচে অথবা 7 জমিনের নিচে তুমি অন্ধকার ঘরে যেতায় সেতায় তুমি একা একা তুমি নাচ গান করো না কেন, মোবাইল তুমি টিপাও না কেন, যা কিছু তুমি করো না কেন, নেক কাজ অথবা বদ কাজ সব কিছু আমার আল্লাহ দেখে কিনা? কথা জোরে হয় না? দেখে কিনা? সব কিছু দেখে, সব রেকর্ড হইতেছে। কথা জোরে এখন ঠিক কিনা? আচ্ছা ভাই, দুনিয়াতে আমরা নেক আমল বদ আমল সব কিছু যে আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে, এটার বিশ্বাস কার কার আছে? সবার আছে তো? কিভাবে আছে একটু হাত নামান। কিরামান কাতিবিন গুনাহ লিখতেছে, নেকিও লিখতেছে, নেকি লেখে আর গুনাহ লেখে। তাইলে আমি কেমনে ফজরের সময় ঘুমের মধ্যে থাকি? উত্তর দেন। কেমনে আমি রাত্রে 12টা পর্যন্ত রাস্তাঘাটে না জানি কোন সময় আজরাইল গাড়ির বেশ দড়ি আমার উপরে তুলে আনে? কথা জোরে কয় না? কথা জোরে বলেন। গোটা দেশ ঘুরাই আমরা রাত্রে 3টা 4টার সময় দেখি যুবক মোবাইল টিপায় রাস্তায়। এখন আজরাইলের বেশে যদি গাড়ি তার উপরে উঠে যায়, মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? কথা জুড়ে বলেন না। আচ্ছা, আমার কথাগুলো কি অবাস্তব নাকি বাস্তব? বিন্দু পরিমাণ সন্দেহ আছে? সন্দেহ নাই। রাত্রের বেলায় তুমি একা একা ঘরের ভিতর তালা মারিয়া তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে তুমি মোবাইলে চ্যাট করতেছো, মনে যা চায় তাই করতেছো, কত কিছু দিয়ে তুমি করতেছো, রঙ্গমঞ্চ পরকিয়া তুমি করতেছো, ভিতর দিয়ে লাগানো, তোমার বাবাও জানে না, মায়ও জানে না। ওই সময় যদি আজরাইল আসিয়া গলার মধ্যে একটা রিবা মারিয়া তোমার জানটা নিয়ে নেয়, কেউ দেখতে পারে? কথা কয় না? হ্যাঁ, বাহির থেকে বাবা ডাকলো তুমি শুনবা না, মায়া ডাকলো তুমি শুনবা না। কথা জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহর বান্দা এখনো সময় আছে, কিয়ামতের ময়দানে যখন তুমি তোমার সব কিছু আল্লাহ তোমার হাতে যখন পেশ করব, তুমি তখন দেইকা কইবা আল্লাহ এত কিছু তুমি লেখছো, ফেরেশতার তো দেখছি না। ফেরেশতার দেখছেন না আপনারা? কে কে দেখছেন একটু হাত তুলুন। একজনও নাইনি। ফেরেশতারা দেখা যায় না, শয়তানে দেখছেন না? শয়তান দেখছেন না? খোফালি খারাপ। তো আল্লাহ এত কিছু লেখছেন, কোন ফেরেশতার মাধ্যমে আপনি লেখাইছেন? হ্যাঁ, এটা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কইতে না, বান্দা কইবে আমলনামা বিশ্বাস করি না। আল্লাহ কইবে কেমনে তোরে সাক্ষ্য দেওয়াইলে তুই বিশ্বাস করবি বল? তোর হাতে যদি তোর বিরুদ্ধে সাক্ষ্য দেয় বিশ্বাস করবে কর্ম করেন, এটা আমার হাত, আমার হাতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিব? কথা জোরে হয় না। আচ্ছা আমার হাতে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিব কোন সূরা? اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। الله أكبر। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন বান্দা এটা বিশ্বাস করস না? কয় না আল্লাহ কিছুই করি না, ফেরেশতা দেখলাম না, কারাতেন আপনি রেকর্ড করাইলা। তখন আল্লাহ বলবেন ঠিক আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তখন মানুষের মুখের মধ্যে আল্লাহ তালা মারিয়া দিয়ে দিবেন। তখন হাত তার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, পাও আল্লাহর সঙ্গে কথা বলবে আল্লাহ হাত দিয়ে এডা 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 করছিল আর পাও দিয়ে অমুক জায়গা অমুক জমা গেছিল। কথা জোরে এখন ঠিক কিনা? তখন যেই হাত বডি লোশন দিয়ে মালিশ করতা, বডি লোশন তো সুন্দর থাকতো, যাতে আমার তাইনে দেখলে আমার খুব একটা লাইক করে, একটা মানে বালা 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 একটা ভাব দেখায়, এই হাতটা তখন নাফরমান বান্দা যখন হাত আল্লাহর কাছে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যখন হাতে যখন আল্লাহর সঙ্গে কথা বলবো তখন বেঈমান কাফেররা তখন হাতের মধ্যে শুধু কামড় দিব, কোনো কাম হবে? কথা জোরে কেন? কোনো কাম হবে না। আমার ভাইয়েরা শেষমেশ কথা, শেষমেশ একটা ঘটনা আপনাদেরকে আমি শোনাই। মুসলমান ভাই, বিশ্বের একজন দায়ী, তাবলিগ জামাতের একজন দায়ী আল্লামা তারেক জামিল, শুনছেননি? নাম ওনার শুনছেন? উনি একবার গেছেন লন্ডনের বাংলা টাউনে তাবলিগ জামাত, একটা জামাত নিয়ে লন্ডনের বাংলা টাউনে এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা এবার নামাজ পড়ার পর উনি যখন এবার কোরআন তেলাওয়াত নিয়ে বসলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন, হঠাৎ করে ওনার কানের মধ্যে একটা বক্সের আওয়াজ আসছে, গানের আওয়াজ। আমাদের সমাজে গান হয় কি হয় না? আমাদের সমাজের মধ্যে একটা প্রথা, এই প্রথা এমন ভাবে হইছে এবার দেখা যায় বিবাহ হইলেই বক্স লাগে না, বক্স তারা বিবাহ একবার ওকেজু। কথা জোরে কয় না? নাচ গান বিবাহের মধ্যে না হইলে মনে হয় এই বিয়ার মধ্যে বরকত হয়। এখন আপনারা সবাই হইতেছেন ঠিক, কিন্তু আপনার বাড়িতে তুই বক্স আনে, আপনার বাড়িতে তো আপনার বাচ্চা বক্স আনে, আপনার বাতি যায় বক্স আনে, আপনার নাতি বক্স আনে। কি শখের ঘরের শখ রে! এই শখের মধ্যে যদি জিব্রাইলের আজরাইলা টাডা ফেলাই দেয় তো সব একবারে শেষ। বিয়া খাইতে হয় না লাশ খাইতে হয়? কথা জোরে হয় না? আরে বিয়া খাইবেন না লাশের সিন্নি খাইবেন? কোনটা খাইবেন? হ্যাঁ, আপনি যে বললেন আমার নাতি জীবনে না খেলা একটা শখ করছে একটা বক্স আইনে, আমার ছেলে আমার বাতিজা, এই কিছু নাফরমান আছে না নাই? কথা জোরে এখানে আছে না নাই? এরপরে ঈদের সময় একটা ফিকা আনিয়া বক্স দুই মাথা দুইটা রাখিয়া এরপরে দেখা যায় বাবা দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নতওয়ালা নামাজিওয়ালা ওই বাবার সন্তানই দেখা যায় এবার ফিকার পরে বক্সের তালে তালে সেও নাচে। এরকম আছে না নাই? কথা জোরে হয় না নাই? আপনাদের এলাকা দিয়া আসেনি? থাকলে খুইবা দেয়া আছে। আমার বায়ানা এবার আল্লামা তারেক জামিল এবার উনি কান বাতাইলেন কোন দিক দিয়ে আওয়াজটা আসতেছে। আল্লাহর বান্দা লক্ষ্য করলেন ওই দিক দিয়ে আওয়াজটা আসতেছে আমার কানে। উনি কোরআনের একটা কফি নিয়ে একটা কোরআন নিয়ে ওই লন্ডনের বাংলা টাউনে চলে গেলেন।
যেই জায়গার মধ্যে তারা নর্তকী নাচায়, যেই জায়গার মধ্যে তারা গান গাইতেছে, আল্লাহর বান্দা আল্লাহর কোরআনের একটা কপি এরকম বুকের মধ্যে নিয়া এবার যখন গানের মঞ্চে গেলেন, ওই গানের মঞ্চে থাকা যেই নর্তকী ছিল, আল্লাহর বান্দাকে দেখার পর সাথে সাথে সে অন্দর মহলে ঢুকে গিয়েছে, সাথে সাথে অন্দর মহলে গেছে। এবার আল্লাহর বান্দা যুবকদেরকে বলতেছে, ওরে যুবক ভাই ভালো করে শোনো, আমি আসি নাই তোমাদের গানগুলা আমি বন্ধ করে দেব, না না তোমাদের গান আমি বন্ধ করব না, তোমরা তোমাদের গান চালায় যাইবা, কোনো সমস্যা নাই, তবে আমি আসছি মাত্র 2টা মিনিটের জন্যে। আমার 2টা মিনিটের কথা তোমরা ভালো করে শোনো। তোমরা আগে শত শত বছর আগে এখানে অনেক মানুষ গান করেছিল, তারা গান গাওয়াইছিল, তারাও তো দুনিয়াতে নাই, তুমিও একদিন দুনিয়া থাকবা না, কথা জোরে বলেন ঠিক না? ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো, আমার কথা না তুমি ভালো করে শোনো। এই মুহূর্তে তুমি যে নাচ গান এই রোডের মধ্যে দাঁড়ায় তুমি করতেছ, বক্সের গানের তালে তালে তুমি নাচতেছ, নর্তকীর নাচের সঙ্গে তুমি তোমার কোমর দুলাও, নর্তকীর গানের তালে তালে তোমার কোমরকে তুমি দুলাইতেছ। আল্লাহ না করক ওই মুহূর্তে যদি এখানে একটা ভূমিকম্প হইয়া যায়, সবাই তো মারা যাইবা, কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লামা তারেক জামিল এবার বলেন, ওরে আল্লাহর বান্দারা ভালো করে শোনো, ভালো করে তোমরা খেয়াল করো, আমি আসি নাই তোমাদের গানটা বন্ধ করার জন্যে। আমার কথা হলো আল্লাহর কোরআনকে চিনো, আল্লাহকে চিনো, আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেছেন এটা শোনার দরকার আছে না নাই? কথা জোরে বলেন, শোনার দরকার আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, এই মুহূর্তে যদি আজরাইল আসিয়া তোমার জানটা আজরাইল নিয়ে নেয়, তাহলে তুমি তো জাহান্নামী হয়ে গেলা, এই দুনিয়াতে তুমি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে মারা গেলা, কথা জোরে বলেন ঠিক কিনা? আজকে থেকে আমার ওয়াদা করব, আমার সমাজে আর কোন যুবক নাচ গান করতে পারবে? পারবো তো ইনশাআল্লাহ, পাক্কা ওয়াদা না? সাহস নাই, সাহস নাই, ওয়াদা করতে পারবেন নি যে আমার বাচ্চারা আর নাচ গানে দেব না ইনশাআল্লাহ? দেখি কে কে আল্লাহর সঙ্গে ওয়াদা করতে পারে, দেখি সবাই ইনশাআল্লাহ। নর্তকী আনিয়া আমার এলাকায় আর নাচ গান হবে না ইনশাআল্লাহ। গায়ে হলুদের নামে অপসংস্কৃতি আমার গ্রামে আর হবে না ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ যেন আপনাদের কবুল করে না, আমিন। বাকি সেটা আল্লাহর হাওলা। গায়ে হলুদের মধ্যেও দেখা যায় অপসংস্কৃতি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গাফুর রহিম। গায়ে হলুদের মধ্যে নাচ গান অবাধে চলে, একজন মেয়েকে শত শত যুবকে চোখের দর্শন করে, নাউজুবিল্লাহ, জোরে বলেন। একজন মেয়েকে শত শত ফেসবুকে তার ছবি ভাইরাল করে দেওয়া হয়, আমার খুব সুনাম হয় এটা, না না রে ভাই, সুনাম না। আল্লামা তারেক জামিল 5টা মিনিট তাদেরকে ওয়াজ করিয়া উনি আমার মসজিদে চলে আসছেন। এই জায়গাতে যে নর্তকী ছিল, যে গান গাইতো মহিলা, ওই মহিলা একটা বুরকা পরিয়া এবার আল্লামা তারেক জামিলের সামনে হাজির হয়ে গেছে। আমার বায়ানা, ওই মহিলা আল্লাহর বান্দাকে গিয়া বলে, ওরে আল্লাহর বান্দা ভালো করে শোনো, আমার জীবনের অর্ধেক জীবন আমি নাচ গানে ব্যয় করে ফেলেছি, আমি আর চাই না আমি জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে মারা যায়, আমি আর চাই না আমি জাহান্নামের কীট হয়ে মারা যায়। আমি আজ মুহূর্তে, এই মুহূর্তে তোমার হাতে হাত থেকে আমি মুসলমান হয়ে গেলাম, আর জিন্দেগির জন্য তওবা করিয়া আমি নাচ গান সব থেকে আমি নিজের জীবনকে হেফাজত করে নিলাম। আমরা পারবো না ইনশাআল্লাহ? কথা জুড়ে বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সকলকে অপসংস্কৃতি থেকে হেফাজত করেন, জুড়ে বলেন আমিন। আর বাকি জীবন আমার ফ্যামিলি, পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার সব সেক্টর যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান মতো চলার তৌফিক দান করেন। সকলে জুড়ে সুরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।